আজকে হচ্ছে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি একটা আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে উইন্টার আসলে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়, আর সামারের সময় ওনাদের প্রাইসটা বেড়ে যায়। আজকাল হচ্ছে নাগালের বাইরে থাকে সবজি কেনাকাটাটা। তা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদেরকে ধনিয়া পাতার একটা আচার তৈরি করে দেখাবো। আবারও হাজির হয়ে গেলাম নাহার স্টিমস ওয়াল থেকে। আমি নাহার, চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি। আর এটা কাটা বাছাটা সবাই জানেন, ধোয়াটা। আমি এটাকে প্রায় 2 ঘন্টা ধুয়ে একদম পানি ঝরার পরে একদম স্ট্রেনারে রাখার পরে যখন ঝরে গেছে তখন এটাকে আমি কাটতে চলে আসছি। না কাটলেও হয়, তবে কাটলে একদম ব্লেন্ড করতে সুবিধা হয়, সুন্দর হয়, আঁশের পরিমাণটা কম থাকে। তাই আর পাতাটা ছিল একদম দেশি, হাইব্রিড ছিল না। চেষ্টা করবেন দেশি ধনিয়া পাতাটা দিয়া এই আচারটা তৈরি করার জন্য। একদম ফ্লেভারটা অক্ষত থাকে, মানে খেতে অসম্ভব মজা। আর এটা খিচুড়ি ভাত আর যাদের রুচিতে একটু প্রবলেম আছে এটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো এটা আমি কি কেটে একদম পরিষ্কার করে এটাকে আমি একটা শুকনো হচ্ছে কাপড় উপরে ছড়াই দিচ্ছি। এটাকে একটু রৌদ্র দিতে পারেন, তবে রৌদ্র দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এভাবে রেখে এই কাপড়টা দিয়ে হচ্ছে ভালোভাবে নিগড়িয়ে নেওয়া হবে, যাতে সুন্দর মতো যাতে পানিটা শুকিয়ে যায়। তাই চলুন মূল ইনগ্রিডিয়েন্টসে চলে যাই, কি কি লাগতেছে এটার জন্য। তা আমি এখানে 2 টেবিল চামচ হচ্ছে হোয়াইট মাস্টার্ডস নিয়ে নিছি। এটাকে একটু শুকনো অবস্থায় আমি হচ্ছে রোস্ট করে নেব। এই হালকা আছে, বেশি পুরে মানে যাতে ফ্লেভারটা একটু থাকে সুন্দর মতো। আমি এটাকে রোস্ট করে নিয়ে হচ্ছে এটা উঠাই হচ্ছে আমি 2 টেবিল চামচ হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিব। আর আচার বানাইতে পাঁচফোড়ন মাস্ট বি তো লাগে, মাস্টার্ডস লাগে, শুকনো মরিচ লাগে, তবে ডিফারেন্ট ওয়েতে কিছু আচার হচ্ছে দিতে হয়, তাহলে স্বাদের পরিমাণটা বেড়ে যায়। তো এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে সরিষার তেল দিয়ে দিছি। দিয়ে হচ্ছে ওই যে আমি ধনিয়া পাতাগুলো হচ্ছে পানিটা নিগড়ে নিছি, শুকিয়ে নিছি। ওই ধনিয়া পাতাগুলো আমি মিনিট খানিক হচ্ছে এটাকে একদম সুন্দরভাবে ফ্রাই করে নেব। আর এটার মধ্যে হচ্ছে আপনারা লবণ দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে লবণ দিলে পানি ছেড়ে দিবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তাই আমি এটাকে ভালোভাবে মিনিটখানেক একদম নেড়ে চেড়ে একদম একটু নরম করে নিব, যাতে এটাকে ব্লেন্ড করতে সুবিধা হয়। তখন এটা আমি নেওয়ার পরে হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে ব্লেন্ড করবো। আর এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস লাগতেছে ওই যে আমি রোস্ট করে নিলাম 2 ধরনের মশলা, এগুলো ক্রাশ করে নিছি। আর হচ্ছে তেঁতুলের গাছ, তারপরে 2টা হচ্ছে বোম্বাই মরিচ আর 20 কোয়া রসুন। এটাকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিলাম। আর হচ্ছে হোয়াইট ভিনেগার দিয়ে দিব, যাতে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর যদি ভিনেগারটা না দেন এমনিতেই 6 মাস অনায়াসে রাখা যায়। আর একটু মাঝে মাঝে রৌদ্র দিতে হবে, রৌদ্র দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এখানে 300 গ্রাম আমি হচ্ছে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর আচার মানি হচ্ছে মাস্টার অয়েল। আর মাস্টার অয়েলটা দেওয়ার পরে হচ্ছে আমি 1 চিমটি হচ্ছে আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর 6-7টা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে হ্যাঁ, যারা হচ্ছে বিট লবণ পছন্দ করেন এখানে একটু বিট লবণ দিতে পারেন। তা আমি হচ্ছে বেসিক্যালি এটা পছন্দ করি না, তাই দিলাম না। আর ক্যামেরা অফ থাকা অবস্থা ওই যে আমি মাস্টারটা রোস্ট করে নিছিলাম, ক্রাশ করে নিছি, ওইটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে যাতে এক্সট্রা কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে রসুন কোয়াগুলা দিয়ে দিব। রসুন কোয়াগুলা প্রায় 5 থেকে 6 মিনিটের মতন একটু রোস্ট করে নিয়ে তারপর হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি তেঁতুলের গাঁটটা দিয়ে দিলাম। আর তেঁতুলের গাঁটটা দেওয়ার পরে হচ্ছে আমি যে 2টা বোম্বাই মরিচ রেখেছিলাম বা নাগা মরিচ, ওটাকে হচ্ছে আমি 4-5টা ফালি করে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি হচ্ছে টক ইউজ করতেছি, তাই এখানে আমি একটু সুগারের পরিমাণও দিয়ে দিলাম। আর হচ্ছে লবণ আর একটু শুকনো মরিচও দিলাম কালারটা আসার জন্য। হলুদ না দিলেও পারেন, টেস্টের কোনো হেরফের হবে না, তবে কালারটা সুন্দর হবে। আমি বেসিক্যালি হলুদটা না দিলে ভালো, মানে স্বাদটা একটু নষ্ট করে ফেলে সত্যি কথা বলতে যেটা। আর সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য আমি এক এক কাপ মানে কাক অনুযায়ী হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ওই যে পাঁচফোড়ন আর যে শুকনো মরিচটা ক্রাশ করে রাখছি ওটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে
মিনিট 5 হচ্ছে ভালোভাবে এটাকে আমি কুক করে নিব। নেওয়ার পরে হচ্ছে যে আমি যে ওই যে ধনিয়া পাতাটা ব্লেন্ড করে রাখছিলাম ওই ধনিয়া পাতাটা আমি এখন দিয়ে দেবো। দেখেন কালারটা এত সুন্দর রয়ে গেছে এখনও সবুজ সবুজ। আর এটাকে যদি দেওয়ার পরে আপনি জাল করেন তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর কালারটা দেখেন এখনও কেন জানে মানে ওই আসার পরের কালারটা সুন্দর সবুজ দেখা যাচ্ছে না, তবে এমনি সামনাসামনি কিন্তু অনেক সবুজ দেখা যাচ্ছিল। তো কেমন হলো আমাকে জানাবেন, কমেন্টস করবেন। আর আচারটা সত্যি অসাধারণ টেস্টি। আপনারা যাদের হচ্ছে জ্বর হয় বা হয় তখন খেতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।